আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে আজকে ভর্তা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে এই যে কচুরমুখী ভর্তা করব আর ছোট আলু ভর্তা করব। কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এখানে মরিচটা আগে একটু করে নিয়েছি। এখন সরিষা তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই অর্ধেক রেখে দিলাম আলু ভর্তার জন্য। আমি এখানে আলু ভর্তাও করব, ছোট আলু ভর্তা। এটা আমাদের ময়মনসিংহ জেলায় মানে খুব পছন্দ। তারা বড় আলু খায়ও না আর ভর্তাও খায় না, তার এই ছোট আলু ভর্তাই খায়। আর এই যে দেখেন কচুরমুখীগুলো একটু শক্ত আছে, আমি ভালো করেই করে নিলাম। অফ ক্যামেরায় আমি এটাকে ভালো করে করে নিয়েছি। আর এই যে দেখেন আমার কিন্তু ভর্তাটা অলরেডি মাখানো হয়ে গেছে, অনেক ঝাল হয়েছে, দেখতেই পাচ্ছেন। কত মরিচ দিয়েছি আলু ভর্তার মধ্যে, এই মুখী ভর্তার মধ্যে কচুরমুখী। আর এখানে আলু ভর্তাটা আমি করে নিব। আলুগুলো ভালো করে আমি করে নিব, ভর্তা করে নিব। এই যে আলু, ছোট ছোট আলু তো ভর্তা করা যায় না, দেখেন একটা না একটা থাইকেই যায়। ওই যে ওইখানে একটা রয়ে গেছে, অথচ দেখা যায় না। আমার হাজবেন্ড পরে বলতেছে তোমার আলু কয়েকটা রয়ে গেছে, অথচ আমি কিন্তু দেখি নাই। আর ছোট আলু তো মানে আতে বাজে না, বুঝতে পারছেন। এই যে আমার কিন্তু আলু ভর্তাটা মাখানো হয়ে গেছে। এটা অনেক ঝাল হয়েছে, আর দেখতে কীরকম হয়েছে আমি জানি না, অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু এটা কিন্তু খেতে অনেক মজা। আমি শহরে আমরা বড় আলু ভর্তাগুলো খাই, ওইটার থেকে এই আলু ভর্তাটা অনেক বেশি ভালো লাগে। জানি না কেন সবাই বলে এই আলু ভর্তা নাকি বেশি মজা, আসলে মজা। আমার শাশুড়ির হাতে তো আর বেশি মজা। আমি বানাইছি কীরকম হয় জানি না। আর পরে খেয়ে দেখলাম আসলে অনেক মজা হয়েছে। এখানে এই যে কচুরমুখীটা আর এই যে আলু ভর্তা বানিয়েছি। কেমন হয়েছে সবাই ভালোবেসে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।